বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা হলো মোট 99টি। আল্লাহ তাআলা তোমাদেরকে এ সকল নামের মাধ্যমে তার নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। যে ব্যক্তি আল্লাহর এই গুণবাচক 99টি নাম মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনায় এসেছে যে ব্যক্তি আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পাঠ করবে সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। তাহলে আসুন এখন আমরা এই নামগুলি শিখে নেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, যে ব্যক্তি রোজ 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে। ইয়া রহমান, প্রত্যহ প্রতি নামাজের পরে 100 বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। ইয়া রহিম, কেউ এ নাম প্রত্যহ নামাজ শেষে 100 বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। ইয়া মালিক, যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন। ইয়া কুদ্দুস, যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের পর এ পবিত্র নাম বেশি করে পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। ইয়া সালাম, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া মুমিনু, যে ব্যক্তি কোনো ভয়ের সময় 600 বার এ নাম পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। ইয়া মুহাইমিনু, যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এ নাম পাঠ করবে আল্লাহ তার জাহের বাতেন পবিত্র করে দেবেন। ইয়া আজিজু, যে ব্যক্তি 40 দিন 40 বার এ নাম পড়বে আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। ইয়া জব্বারু, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 226 বার এ নাম পাঠ করবে সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। ইয়া মুতাকাব্বিরু, যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। ইয়া খালিক, যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এ নাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া বারিউ, এই পবিত্র নাম প্রত্যহ 7 বার পাঠ করলে গুনাহ মাফ হবে এবং কবরের আযাব হতে মুক্তি পাবে। ইয়া মুসাউইরু, কোনো বন্দা স্ত্রীলোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার ইয়া মুসাউইরু পড়ে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। ইয়া গফফারু, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। ইয়া কাহ্হারু, যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। ইয়া ওয়াহ্হাবু, যে ব্যক্তি অনাহার ও দারিদ্র্যের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশত নামাজের শেষ সেজদায় 40 বার পড়ে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। ইয়া রাজ্জাকু, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এ নাম পড়ে ফু দিবে ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। ইয়া ফাত্তাহু, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে। ইয়া আলিম, যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলা ইলম ও মারিফাতের দরজা খুলে দিবেন। ইয়া কাবিদু, যে ব্যক্তি রুটির 4 লুকমার উপর এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। ইয়া বাসিতু,
যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না। ইয়া খাফিযু, যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনটন পূরণ করে দেবেন, যাবতীয় মুশকিল দূর করে দেবেন। ইয়া রাফিউ, যে ব্যক্তি প্রতি মাসের 14 রাত্রের অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দেবেন। ইয়া মুইজ্জু, যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দেবেন। ইয়া মুজিল্লু, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদার মতো মাথা নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইয়া সামিউ, যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ইয়া বাসীরু, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দেবেন। ইয়া হাকামু, যে ব্যক্তি শেষ রাতে ওযু অবস্থায় 99 বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে বেদ ও নূর দ্বারা ভরে দিবেন। ইয়া আদলু, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির 20খানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন। ইয়া লাতীফু, যে ব্যক্তি 133 বার ইয়া লাতীফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। ইয়া খাবীরু, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এই নাম অধিক পরিমাণে পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। ইয়া হালিমু, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু দৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়ের ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। ইয়া আযীমু, যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। ইয়া গফুরু, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে। ইয়া শাকুরু, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে এ নাম প্রত্যহ 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। ইয়া আলিয়ু, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ইয়া কাবীরু, যে ব্যক্তি চাকরিচ্যুত হয়, সে 7টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার ইয়া কাবীরু পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। ইয়া হাফিজু, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। ইয়া মুকিতু, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। ইয়া হাসিবু, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হবে, সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে ইয়া হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। ইয়া জালিলু, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ইয়া কারিমু, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ইয়া রাকিবু, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং
মাল সম্পদের উপর 7 বার এ নাম পড়ে ফু দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিব ওয়াজিফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ইয়া মুজিবু, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ইয়া ওয়াসিউ, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ইয়া হাকিমু, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দেবেন। ইয়া ওয়াদুদু, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। ইয়া মাজিদু, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি তথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে সে 13, 14 ও 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে ইনশাআল্লাহ, এতে করে সে আরোগ্য লাভ করবে। ইয়া বাঈসু, যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। ইয়া শাহিদু, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। ইয়া হাক্কু, যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় ইয়া হাক্কু লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। ইয়া ওয়াকিলু, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া কাউইয়ু, যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে। ইয়া মাতিনু, যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার দোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। ইয়া ওয়ালিয়ু, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চালচলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। ইয়া হামিদু, যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা 93 বার এ নাম পাঠ করবে সে মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। ইয়া মুহসি, যে ব্যক্তি 20 টুকরা রুটির উপর প্রত্যহ 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। ইয়া মুহই, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। ইয়া মুমিতু, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। ইয়া হাইয়ু, যে ব্যক্তি প্রত্যহ 3000 বার ইয়া হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। ইয়া কাইয়ুম, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। ইয়া ওয়াজিদু, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি, সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে। ইয়া মাজিদু, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এই পাক নামটি 1000 বার পাঠ করে শরীরে ফুঁক দিলে আত্মীয় স্বজন ও দেশবাসীর খুব প্রিয় হবে। ইয়া ওয়াহিদু, যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এই নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। ইয়া আহাদু, যে ব্যক্তি এই পবিত্র নামটি গোপনে 1000 বার পাঠ করবে
তার দৈহিক মানসিক বল বৃদ্ধি পাবে। ইয়া সামাদু, যে ব্যক্তি ওযু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। ইয়া কাদিরু, যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায়, সে যেন ৪১ বার ইয়া কাদিরু পাঠ করে, তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। ইয়া মুকতাদিরু, যে ব্যক্তি শোয়া হতে ওঠার পর অধিক মাত্রায় এই পাক নামটি পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে ২০ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে। ইয়া মুকদ্দিমু, যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে। ইয়া মুআখিরু, যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে ১০০ বার এ নাম পড়বে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। ইয়া আউয়ালু, যে ব্যক্তির কোনো ছেলে হয় না সে ৪০ দিন পর্যন্ত প্রত্যহ ৪০ বার ইয়া আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। ইয়া আখিরু, যে ব্যক্তি রোজ ১০০০ বার ইয়া আখিরু পাঠ করবে তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহর মোহাব্বত দূর হয়ে যাবে। ইয়া যাহিরু, যে ব্যক্তি ইশরাকের নামাজের পর ৫০০ বার ইয়া যাহিরু পাঠ করবে আল্লাহ পাক তার চোখে রোশনী এবং অন্তরে নূর দান করবেন। ইয়া বাতিনু, যে ব্যক্তি প্রত্যহ ৩৩ বার ইয়া বাতিনু পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মোহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। ইয়া ওয়ালি, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া ওয়ালি পাঠ করবে সে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। ইয়া মুতাআল্লি, যে স্ত্রীলোক হায়েজ অবস্থায় এই নাম বেশি মাত্রায় পড়বে ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। ইয়া বাররু, যে ব্যক্তি মদ্যপান বেবিচার ইত্যাদির ন্যায় দুষ্কর্মে লিপ্ত সে যদি প্রত্যহ ৭ বার এই নাম পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। ইয়া তাওয়াবু, যে ব্যক্তি চাস্তের নামাজের পর ৩৬০ বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। ইয়া মুনতাকিমু, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশ্মনের সাথে পেরে উঠছে না সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু পাঠ করে আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। ইয়া আফু, যে ব্যক্তি বেশি মাত্রায় ইয়া আফু পাঠ করতে থাকবে আল্লাহ তার গুনাহ সমূহ মার্জনা করে দিবেন। ইয়া রাউফু, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। ইয়া মালিকাল মুলক, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকাল মুলক পাঠ করবে আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন, সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। ইয়া মুকসিতু, যে ব্যক্তি প্রত্যহ এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা থেকে নিরাপদে থাকবে। ইয়া জামিউ, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব বিক্ষিপ্ত হয়ে যায় সে চাষের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে ১০ বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে। সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে, এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। ইয়া গনিয়ু, যে ব্যক্তি প্রত্যহ ৭০ বার ইয়া গনিয়ু পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। ইয়া মুগনি, যে ব্যক্তি প্রথমে ও শেষে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে ১১১১ বার ওয়াজিফার মতো এ নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে জাহেরি বাতিনি ধন দান করবেন। ইয়া মানিউ, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় ১০ বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং
পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। ইয়া নাফিউ, যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলনের সময় এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সন্তান নেককার হবে। ইয়া নূরু, যে ব্যক্তি জুমার রাত্রে 7 বার সূরা নূর এবং এ নাম 1000 বার পাঠ করবে আল্লাহ পাক তার অন্তর নূর দ্বারা পূর্ণ করে দেবেন। ইয়া হাদি, যে ব্যক্তি আসমানের দিকে মুখ করে 2 হাত তুলে অধিক পরিমাণে ইয়া হাদিউ পাঠ করবে এবং সবশেষে চেহারার উপর হাত ফিরাবে ইনশাআল্লাহ সে পরিপূর্ণ হেদায়েত এবং মারিফাত লাভের সৌভাগ্য অর্জন করবে। ইয়া বাদিউ, যে ব্যক্তি কোনো দুঃখ যন্ত্রণা বা বালা মুসিবতে পতিত হয় সে 1000 বার এই পাক নামটি পাঠ করবে ইনশাআল্লাহ সে এই দুঃখ যন্ত্রণা ও বালা মুসিবত হতে মুক্তি পাবে। ইয়া বাকি, যে ব্যক্তি জুমার রাত্রে এ নাম 1000 বার পাঠ করবে আল্লাহ পাক তাকে সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন। ইয়া ওয়ারিসু, যে ব্যক্তি সূর্যোদয়ের সময় 100 বার এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট ও বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে। ইয়া রশিদু, যদি কেউ প্রত্যহ এ নাম ওয়াজিফার মতো পাঠ করে তাহলে তার সকল বিপদ দূরীভূত হবে এবং তার সমস্ত কারবারে উন্নতি হবে। ইয়া সাবুরু, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার এ নাম পাঠ করবে সে ওই দিন যাবতীয় বিপদ থেকে নিরাপদে থাকবে এবং দুশ্মন ও হিংসুকের মুখ বন্ধ থাকবে। ইয়া সাদিকু, যে ব্যক্তি এই পবিত্র নাম সর্বদা পাঠ করবে তার মন সত্য ও ন্যায়ের প্রতি আকৃষ্ট হবে এবং ঈমান দৃঢ় থাকবে। ইয়া সাত্তারু, যে ব্যক্তি প্রত্যহ 100 বার এই নাম পাঠ করবে তার মান সম্মান বজায় থাকবে এবং বিপদ দূর হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমরা শিখলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি নাম এবং তার ফজিলত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে ওনার গুণবাচক নামের জিকিরের দ্বারা আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।